अभी तेरे को फोड़ डालूं मैं? तेरे को क्या फुग्गा दिखता हूँ, फोड़ेगा तू? Not bad, not bad. It's all right, like. It's the biggest piece of dog shit that I have ever heard. चल मेरे को इतना छोटा दिया। নমস্কার, ফাইনালি বাঙালিতে আপনাদের স্বাগত। আমি আছি সৌরভ, আমার সাথে আছে শুভ। আজকে আমরা এসেছি, একটা ছোট্ট ইভেন্ট হয়ে গেছে আমেরিকাতে, বড় লোকদের সুপার বোল, বড় লোকদের আইপিএল যেটা বলা হয়। সেখানে ওরা অনেকগুলো ট্রেলার টুকটাক দেখায়, যেটা নিয়ে আমরা আসবো। আমাদের আজকে কয়েকটা ট্রেলার, এবং যেগুলো আগে ছিল না সেই রকমও, মানে আজকে ছিল না আগে পার্ট ছিল, সেই রকম কয়েকটা আমরা নিয়ে এসেছি। তো আমাদের ফার্স্টেই আছে আজকে থান্ডারবোল্টস মার্ভেলের। তারপর আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে হাউ টু ট্রেন ইওর ড্রাগনের লাইভ অ্যাকশন আসতে চলেছে। আর এরপর আমরা আসবো আজকে মিট অফ দ্য স্টোরি, ফ্যান্টাস্টিক ফোর এবং সুপারম্যান। এরপর আমাদের 4 নম্বরে আছে, শুভ হ্যাজ নামাবে, দেখতে পাবেন আপনারা, সেটা হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ড রিভার। किसको फर्क पड़ता है? হোয়াট এভার, ফর সাম রিজন। অ্যান্ড নাম্বার 5 এ আছে আমাদের সবাইকার পছন্দের অভিনেতা টম ক্রুজের ফাইনাল ডেস্টিনেশন। তো না রে ভাই, এটা মিশন ইম্পসিবল। That is the final destination anyway. ফাইনাল ডেস্টিনেশন অফ টম ক্রুজ। টম ক্রুজও মরবে, আমরাও মরবো We hope not. সিনেমা দেখতে যে। তো we hope not. তো যাই হোক, আজকে আমরা একদম ডাইরেক্ট থান্ডারবোল্টস এর টপিকে ঢুকে যাব। প্রথমেই শুভ, তুই ট্রেলারটা দেখলি, তোর কি রকম লেগেছে? দেখ, ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে। বিকজ একটা ব্যাপার হচ্ছে কি বলতো, দেখ কিছু কিছু, বিকজ আমি লাস্ট কিছু বছর ধরে, মানে আমি আমার অডিয়েন্সদের একদম অনেস্টলি বলতেই চাই, লাস্ট কিছু বছর ধরে বিকজ অফ দ্য স্যাচুরেশন অফ মার্ভেল অ্যান্ড স্পেশালি ডিজনি প্লাস শোজ, মানে ডিজনি প্লাসে আমার যখন আমরা মানে দেখেছিলাম, ওয়ান্ডাভিশন দেখেছিলাম, I was like up until WandaVision and all, I was literally a Marvel fanboy যাকে বলে, সবকিছু ফলো করতাম, এই করতাম। হ্যাঁ, আই হ্যাভ নেভার বিন লাইক বিশাল যে আমি কমিক্স পড়েছি, না। সৌরভ যেরকম কমিক্স গুলো পড়েছে, না আমি কমিক্স পড়িনি। বাট ব্যাপারটা কি বলতো, এই যে তারপর থেকে ডিজনি প্লাসে এত র্যান্ডম একটার পর একটা শো, আই বিকেম বোর্ড টু বি ভেরি অনেস্ট। বাট অনেকদিন পর ডেডপুল ভার্সেস উলভারিন এবং একটা নতুন ইন্টারেস্টিং ফেজ। দেখ, ব্যাপারটা হচ্ছে কি, একটা সিনেমা ভালো হতে পারে, একটা সিনেমা খারাপ হতে পারে, বাট আই এম সিইং ওয়ান্স এগেন that there is somehow a bit of control that Kevin Feige has taken. So সেই জন্য at least মানে একটা নতুন একটা ইন্টারেস্টিং ফেজ আসতে চলেছে মার্ভেলের। অফকোর্স আমরা এটাও দেখেছি যে মানে কি বলি তোর ডক্টর ডুম হিসাবে আবার ফিরছে আমাদেরকে, সেটা আমরা সবাই জানি। আগে আমরা একটা মানে যখন অ্যানাউন্সমেন্টটা হয়েছিল তখন আমরা পডকাস্ট করেছিলাম, ঠিক আছে। কিন্তু মার্ভেলের একটা নতুন ইন্টারেস্টিং ফেজ। এবার এইটার ব্যাপারে যদি কথা বলে, ইটস এম quite good and it seemed that there are bigger implications on the overall MCU. So এইটা একটা ওভারঅল আমার। আচ্ছা, এবার দেখ, মানে থান্ডারবোল্টসে একটা খুব ইন্টারেস্টিং জিনিস কেভিন ফাইগি বলেছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে থান্ডারবোল্টস মেন্টাল হেলথের উপর খুব ফোকাস করবে, আর না, নট ইন এ বোরিং ওয়ে, মেবি ইন এ ওয়ান্ডাভিশন ওয়ে। কিরকম? থান্ডারবোল্টসের যদি লাইন আপটা তুই দেখিস, যে যেখানে বাকি আছে, অথবা রেড গার্ডিয়ান আছে, গোস্ট আছে, অ্যান্ডম্যান থেকে এই প্রত্যেকটা ক্যারেক্টার, তারপর আমাদের ওই কি বলে সিলেজার্সের ক্যাপ্টেন আমেরিকা আছে। তো তো এরা সবাই কিন্তু একটা হিউজ লেভেলে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে গেছে, হ্যাঁ। এবং যা শুনছি যে বাকি এদের মধ্যে হবে সবচাইতে স্টেবল পার্সন, মানে এতে তুই যা বোঝার বুঝে নে। বাট হ্যাঁ, এইটা একটা। এরপর এর যে মেন স্টোরিটার, আই ডোন্ট নো ওরা কি অ্যাপ্রোচ নিচ্ছে, অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্ট কি করতে চলেছে। প্রবাবলি অ্যান্টাগনিস্ট হিসেবে স্টার্ট করবে বা অ্যান্টি হিরো হিসেবে। সেটা হচ্ছে সেন্ট্রি। যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি, সেন্ট্রিকে মার্ভেল বানিয়েছিল ডিসি সুপারম্যানের অ্যান্সার হিসেবে, ঠিক আছে। ওর পাওয়ার সেট বলা হয় যে কি পাওয়ার অফ মিলিয়ন এক্সপ্লোডিং সানস, হোয়াট এভার দ্য ফাক দ্যাট ইজ। যাই হোক, তো সেই রকম মানে হি ইজ ম্যাসিভলি ওভার পাওয়ার্ড ইন দ্য কমিক, মানে সবচাইতে বেশি পাওয়ারফুল। আমি প্রিটি শিওর ওকে এখানে অনেকটা পাওয়ার কমিয়ে আনবে। এবার এই সেন্ট্রির ব্যাপারে একটা ছোট করে তো গল্প বলে দিই। সেন্ট্রি হচ্ছে হি ইজ এ ড্রাগ অ্যাডিক্ট, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি ওই নেশা টেশার জন্য খুঁজতে যে একটা ল্যাবে যে পৌঁছে যাবে লুকিয়ে চুরিয়ে, হ্যাঁ, ও সেখান থেকে একটা ওই সিরাম টাইপের, যেটা সুপার সোলজার সিরামের মতো করে বানানো হয়েছিল, সেটা খেয়ে নেবে। বাট ওটা অনেক বেশি পোটেন্ট, যেটা খেয়ে বা নিয়ে হোয়াট এভার ও এরকম সেন্ট্রির পাওয়ার পেয়ে যাবে। কিন্তু এর একটা টুইস্ট আছে, কিরকম দেখ,
যে সেন্ট্রির আবার দুটো ক্যারেক্টারিস্টিক আছে, ঠিক আছে, সেন্ট্রি আর দ্য ভয়েড বলে, মানে ইটস ভেরি কমপ্লিকেটেড, কিন্তু যদি সহজ ভাষায় বলতে হয়, যখন ও ভয়েড হয়ে যায়, লাইক ডার্ক পার্সোনালিটি টেক্স ওভার হিম, ঠিক আছে, লাইক ও কি করে ওর কোনো ইয়ে নেই, and তারপর আবার সে হালকের মতো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ফিরিয়ে আনতে হয়, এইরকম টাইপের একটা ব্যাপার আছে। আমি খুব ইজিলি ব্যাখ্যা দিলাম। আচ্ছা, আমার একটা থটস আছে এই থান্ডার বোল্টসে। আমি যখন ফার্স্ট ট্রেলারে যখন ফার্স্ট একটা জিনিস আসলো যে দিস আর দ্য ব্যাড গাইজ, আমার একটা থটস হচ্ছে এইটা কি, আই ডোন্ট নো, বিকজ অ্যাজ আই সেড আমি তো অতটা ফলো করিনি থান্ডার বোল্টসের ক্যারেক্টার্স গুলো। ব্যাপারটা হচ্ছে এদের কি ইজ দিস কাইন্ড অফ লাইক বার্ডস অফ প্রে যেরকম ডিসিতে আছে, ইজ দিস মানে সুসাইড স্কোয়াড? সরি, হ্যাঁ, ফর্মুলাটা আপাত দৃষ্টিতে সেটা মনে হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে কি বলতো, এরা বেশিরভাগই হচ্ছে সবাই মোর অর লেস অ্যান্টি হিরো, আউটরাইট ভিলেন কিন্তু এদের মধ্যে কেউ নয়, ঠিক আছে। ইভেন উইন্টার সোলজারেও বাকি এক্স্যাক্টলি ভিলেন ছিল না, ঠিক আছে। তো মানে তুই দেখতেই পেয়েছিস, লাইক ফার্স্ট হাফটাও ভিলেন থাকলেও ধীরে সুস্থে আসল জিনিসটা বেরিয়ে এসেছিল। তো এইরকম হচ্ছে ব্যাপার। ওখানে যারা আছে সুইসাইড স্কোয়াডে, দে আর মানে ডাউনরাইট ভিলেন্স, ঠিক আছে, কোনো কোনো কথা হবে না, লাইক জোকার হার্লি কুইন এই ওই ওদের কোনো ইয়েই নেই। কিন্তু এখানে এরা হচ্ছে দে আর মোর অর লেস অ্যান্টি হিরো, যারা ধর কাইন্ড অফ ডার্ক অ্যাভেঞ্জার ইয়ে করবে, ঠিক আছে। আর সুইসাইড স্কোয়াডে কি, যে লাইক এদের কোনো রিডেমশনের জায়গা নেই, এরকম একটা ইয়ে থেকে শুরু করবে, হ্যাঁ, দে আর ভাইল পিপল হ্যান ত্যান। এদেরকে কিন্তু তুলে ধরা হবে কাইন্ডা যে অ্যাভেঞ্জার্স তো এখন নেই, তাহলে আমরা এখন এদেরকে নিয়ে আসবো, এরা হচ্ছে আমাদের নতুন অ্যাভেঞ্জার্স, বাট ওদের মধ্যে অনেক রকম কমপ্লিকেশন আসবে। And this takes place in which Earth? I mean, এটা একটা কনফিউশন। This takes place exactly in which? In our Earth totally. তো মেন এমসিইউ সিক্রেট টাইমলাইনে এটা হচ্ছে, তো সেদিক দিয়ে এটা আমার এখন জেনুইনলি বলছি একটা ইন্টারেস্ট এসেছে। আমি সিরিয়াসলি চাই যে ওরা ওয়ান্ডা ভিশনের লেভেলে ইয়ে করুক, কিছু একটা মানে মেন্টাল হেলথ নিয়ে যদি বানাতে চাইছে জিনিসটা, কমেন্ট্রি করুক। দেখ, এইটা এই যে তুই যে বলছিস না ওয়ান্ডা ভিশন, এইটাতে আবার একটা আবার একটা মানে আবার একটা কনফ্লিক্ট আছে আমার মধ্যে, বিকজ ওয়ান্ডা ভিশন ওয়াজ আ শো। একটা শো ফরম্যাটে ইউ গেট আ লট অফ টাইম টু ডেভেলপ আ ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার হলেও, তাই না, যেখানে এই মেন্টাল হেলথ নিয়ে কথা হচ্ছে। এখানে বিকজ ইটস আ 2 and ম্যাক্সিমাম কত রান টাইম হবে, 2 ঘন্টা বেশি আই ডোন্ট থিঙ্ক হবে, 2-2.5 ঘন্টা লেটসে। সেখানে যদি বেশি আবার মেন্টাল হেলথ নিয়ে করতে যায় তাহলে আবার ইট উইল নট বি এন্টারটেইনিং। আবার যদি বেশি এন্টারটেইনিং হতে যাবে তাহলে আবার মানে যেই পিক মার্ভেল এমসিইউর যে ফেজটা আমরা আবার চাই যে প্রতিবার আবার ফিরে আসুক, সেই জিনিসটা হবে না। মানে ক্যাপ্টেন আমেরিকা, উইন্টার সোলজার, সিভিল ওয়ার, এইগুলো বেসিক্যালি সুপার হিরো ফিল্মস হলেও তার মধ্যে কিন্তু একটা সোশ্যাল কমেন্ট্রি ছিল উইচ ওয়াজ সো গুড। সেই জিনিসটা আই ডোন্ট নো হাউ দে উইল এস্টাবলিশ, বাট হ্যাঁ, ট্রেলার দেখে তো ভালোই লাগছে যথেষ্ট। ওকে, মুভিং অন, আমাদের নেক্সট ইয়ে আছে আজকে হাউ টু ট্রেন ইওর ড্রাগন। এই সেগমেন্টটা আমরা একটু ছোটই রাখছি, কারণ এটা নিয়ে বিরাট কিছু বলার নেই, ওরা খুব বেশি কিছু বার করে নি আজ অব্দি, লাইক 2 মিনিটের কাছাকাছি জিনিস বেরিয়েছে, ঠিক আছে, তো খুব কম বলার জায়গা আছে। হাউ টু ট্রেন ইওর ড্রাগন একটা খুব ছোট্ট ফ্র্যাঞ্চাইজি, অ্যাকচুয়ালি ফ্র্যাঞ্চাইজি হিসেবে ওঠেনি, ওটা জাস্ট একটা ছোট অ্যানিমেটেড ফিল্ম হিসেবে উঠেছিল, যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা খুব ভালো পপুলারিটি পেয়ে যায়। একটা ফিকশনাল ভাইকিং, এটা কিন্তু বুঝতে হবে, দে আর নট ভাইকিংস, ওরা অ্যাকচুয়ালি ফিকশনাল ভাইকিংস, ঠিক আছে, ওদের ওখানে সত্যিকারের ড্রাগন ওড়ে না, অনেকে হয়তো জানে না, যাই হোক। দিয়ে সেখান থেকে 3খানা অ্যানিমেটেড সিনেমা হয় এবং সেটা আলটিমেটলি ওরা লাইভ অ্যাকশনে অ্যাডাপ্ট করেছে। এবার দেখ শুভ, আমি তোকে বলবো যে আমি নর্মালি লাইভ অ্যাকশনে অ্যাডাপ্ট করা আমি খুব বেশি পছন্দ করি না। ইভেন তুই লায়ন কিং এর সময়ও দেখেছিলি যে তোর তাও রিলেটিভলি ভালো লেগেছিল, বাট আমি ডাউনরাইট আমার পোষায়নি, কারণ বিট ফর বিট প্রায় সেম ছিল, কিছুই চেঞ্জ হয়নি, তো হোয়াট ওয়াজ দ্য পয়েন্ট? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমি বুঝতে পারি, তারা দেখবে, বাট সামহাও এই জিনিসটা এটা এত ছোট জায়গা থেকে একটা উঠে এসেছে না, মানে ইট ফিলস আ লিটল, এটার মধ্যে একটা নোভেলটি ফ্যাক্টর আমি নিজেও পাচ্ছি, একটা নোভেলটি ফ্যাক্টর আছে। সবচেয়ে বেশি যেটা আমার ইয়ে লেগেছে লায়ন কিং এ, তোর মনে আছে আমরা সবচেয়ে যেটা বেশি ক্রিটিসাইজ করছিলাম, সেটা হচ্ছে যে ওরা লিটারালি লাইভ অ্যাকশন বলতে সত্যিকারের সিংহগুলোকে নামিয়ে দিয়েছে, মানে অ্যানিমেটেড ভার্সন অবভিয়াসলি, বাট লাইক ওদের সাথে সেই রিলেটিভিলিটি ফ্যাক্টর নেই। অবভিয়াসলি আমরা জঙ্গলে থাকি না, পশুও নয়, কিন্তু তারপরেও ভাই একটা রিলেটিভিলিটি ফ্যাক্টর থাকতে হয় না। মানে যেমন আমরা ভেবেছিলাম যে যদি লাইক 90%
ইয়ে করতো, লাইভ অ্যাকশন টাইপের করতো, অ্যান্ড 10% ধর তোর চোখটা একটু ইয়ে করতো, হ্যাঁ একটু মায়া মায়া ভরা চোখ করতো, অ্যানিমেশনের যে এক্সপ্রেসিভ ব্যাপারটা সেইটা মিস করছিলাম। মানে যেটা কাইন্ড অফ আমি বলছি স্টিভেন স্পিলবার্গের টিনটিন যেরকম করেছিল, রাইট, কাইন্ড অফ সেই অ্যাপ্রোচ এরা নিয়েছে ভাই, ঠিক আছে। ইভেন হিকাপের যে বাবা, ও জেরার্ড বাটলার, ও নিজে আবার এখানে রোলটা প্লে করছে। অ্যান্ড ড্রাগন গুলো, এদের সিনেমাটা ভাই শুরু হতো এবং শেষ হতো একটাই জায়গায়, ড্রাগন গুলো ভালো লাগছে কি না। ড্রাগন গুলো যদি ছড়াতো, মানে ট্রেলারের ওখান থেকে ওই আদিপুরুষ কেস হয়ে যেত এদের পাতি কথা। বাট আমার ড্রাগন গুলোতে এই ভাই দে আর সো কিউট, অ্যান্ড মানে এত সুন্দর করে বানিয়েছে নাইট ফিউরিটা, পুরো জাস্ট অ্যানিমেটেডটা সামান্য টাচ আছে লাইভ অ্যাকশনের। আমি জেনুইনলি চাই যে ওরা 2-3টে আলাদা দিকও এক্সপ্লোর করুক। হ্যাঁ, লাইক ইটস নট লাইক গেম অফ থ্রোনস আর হাউস অফ দ্য ড্রাগন যাকে বলে। হাউস অফ দ্য ড্রাগন বা গেম অফ থ্রোনস যেরকম মানে ওরা যেহেতু একটা পুরো লাইভ শো বানাচ্ছে, সেই জন্য মানে মনে হয় যেন সিনেমার বলতে গেলে সিজিআই, বাট এখানে ইটস আ বিট ডিফারেন্ট। মানে আপনারা যদি একটু ভালো করে জুম করে দেখেন, ইটস আ বিট ডিফারেন্ট, ইটস আ মিক্সচার অফ লাইক অ্যানিমেশন অ্যান্ড লাইক লাইভ অ্যাকশন। সো গুড ক্রিয়েটিভ ডিসিশন যাকে বলে। তো সেদিক দিয়ে আমার ভালোই লেগেছে, অসুবিধার কিছু নেই। দেখবো, এটা আসছে জুন মাসে। আমরা আমার তো ডেফিনেটলি দেখার ইচ্ছে আছে। আমি না, দিস উইল বি আ 3D এক্সপিরিয়েন্স ম্যান, বিকজ অনেকদিন না ভালো 3D দেখিনি, অনেকদিন ভালো 3D সিনেমা দেখা হয়নি ভাই। মানে লাস্ট আমি কোন 3D সিনেমা দেখেছি ভালো এক্সপিরিয়েন্স হিসেবে আমার মনে নেই, বিকজ ডুন 2 তো ডুন 2 গিয়েছিলি কি? আফটারের পরে কি দেখিনি? অফকোর্স, ও হ্যাঁ হ্যাঁ, ডুন 2 ওটা তো 3D ছিল না, আমি আর রোহন গেছিলাম। আমি সেটাই বলছি মানে লাস্ট 3D সিনেমা কি দেখেছি আফটারের পরে কি দেখেছি? মানে ভালো আর কি বেরিয়েছে, বিকজ দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড বেয়ারার। না আমার মনে আছে, আমি সৌরভকে মানে পডকাস্টে এই কথাটা বলবো কিনা জানি না, বাট বলা উচিত কিনা, সৌরভকে আমরা যখন আফটার ওয়ে অফ ওয়াটার দেখতে গেছিলাম সেই ব্যাক ইন 2022, আমি সৌরভকে বলেছিলাম এই কথাটা যে ভাই যখন আফটার 2 যখন এই যে 2022-এ দেখলাম, এখন হাউ উইল এনি 3D film will catch up to this kind of spectacle for 3D? I don't remember 2022-এর পর আমি কোনো 3D সিনেমা দেখতে গেছি কিনা, যদি যেও থাকে আমার মনে নেই। সো দ্যাট ইজ, আই থিঙ্ক দ্যাট অ্যান্সার্স আওয়ার কোয়েশ্চেন, নাথিং হ্যাজ কাম ক্লোজ। তুই সেভাবে আর তো কিছু বেরোয়নি, মানে ইয়েটা তো তার আগে বেরিয়েছিল, নো ওয়ে হোম। সো না, আমার মনে হয় না তুই ভালো কিছু দেখতে গেছিস বলে তো আমার মনে পড়ছে না। মেবি রোহন কমেন্টস এসে বলে যাবে আমাদের। তো হ্যাঁ, মানে 3D-তে দেখতে গেছি আই গেস ওই সেম বছরই। জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন, ওয়াজ ইট লেটার দেন ডমিনিয়ন? কোনটা আগে না পরে? এর আগেরটা। ওটা তো খুব বেশি আগে না, ওটা তো না, ওটা আফটারের পরে। ওটা খুব বেশি আগে নাকি? ওটা আফটারের আগে না আফটারের পরে? দেখতে হ্যাঁ, তো দিয়ে বল, ওটা বল, জাস্ট ক্রস চেক ইট বল। সো ব্যাপারটা হচ্ছে ওইটার পরে আমি মানে বলতে গেলে 3D বলতে গেলে কোনো সিনেমা আদৌ দেখেছি কিনা আমার মনে নেই। ইফ ইট ওয়াজ দেন ইট ওয়াজ জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন। ইট ওয়াজ নোওয়্যার ক্লোজ টু দ্য ওয়ে অফ ওয়াটার, নোওয়্যার ক্লোজ। দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং, এন্ড অবভিয়াসলি নট ডিসেম্বর। সো না, তারপরে আমি 3D সিনেমা দেখতে যাইনি 2022-এর পর। ভালো কিছু দেখেছি, হ্যাঁ ভালো কিছু দেখেছি। কাশ হয়তো দেখতে যেতাম যদি পুষ্পা 3D-তে বেরোতো বা রবি কুমার 3D-তে বেরোতো। রবি কুমার আমাদের পডকাস্টে আছে, আপনারা দেখতে পাবেন, উপরে লিংক আছে। দারুণ করেছে, 3D করলে আমি আবার যাবো। পিক সিনেমা, মার্টিন স্করসেসি। যাই হোক, মুভিং অন, আজকের মিট অফ দ্য টপিক সেটা হচ্ছে ভাই বারবেনহাইমার আবার আসতে চলেছে নাকি দেখতে পাবো আমরা সুপারম্যান ভার্সেস ফ্যান্টাস্টিক ফোর। দুটো ক্যারেক্টার, মানে দুটো ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে, রাদার সাব ফ্র্যাঞ্চাইজি, এদের নিয়ে এত ডিরেক্টরে এত রকমের হেগে গেছে, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে কিনা। এন্ড সামহাউ ইট ফিলস লাইক দুটো সিনেমার জন্যই ভাই, ঠিক আছে, ফ্যান্টাস্টিক ফোর আর সুপারম্যান, এই দুটোর জন্যই সামহাউ ইট ফিলস লাইক দ্য লাস্ট চান্স ফর আ লং টাইম নাও, ঠিক আছে। এইটা যদি ফ্লপ খায়, আমি জেনুইনলি আগামী 10-15 বছরে এই দুটো ফ্র্যাঞ্চাইজিকে আর কেউ হাত দিচ্ছে বলে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবার দুটোর এক্সপেকটেশনস কমপ্লিটলি আলাদা। সুপারম্যানকে ওই লেভেলের হিট হতে হবে না। মাইন্ড ইউ, মার্ভেলে যেরকম একখানা ফুল সেট আপ রেডি আছে, ঠিক আছে, জাস্ট মেশিনে ফেলে দেওয়ার ওই আলু কা সোনা নিকলেগা, সেই রকম জিনিসটা কিন্তু আনফর্চুনেটলি ডিসি নেই। ডিসি দে আর স্টার্টিং ইট ওভার, ওদের পুরো অডিয়েন্সকে আবার জিততে হবে। আমি বলবো সুপারম্যানের ক্ষেত্রে পাসিং
ইয়ে হচ্ছে যেরকম ওর টাকা পয়সা যা দেখলাম খরচা করেছে সেই হিসেব অনুযায়ী আমি বলবো ব্যাটম্যানটা যেরকম হয়েছিল ওই লেভেলে হচ্ছে একটু কম হলেও চলবে, লাইক আই উড সে 700 উইথ পজিটিভ রিভিউজ ফ্রম বোথ অডিয়েন্স অ্যান্ড ক্রিটিক। এইটা ওদের টার্গেট করা উচিত, দুর্দান্ত এটা আমি বলবো। বাট ইভেন 600ও আমি বলবো যে এই মুহূর্তে ওদের যেভাবে লোক ডিসি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, আমি জানি না মানে সেখান থেকে ফিরে আসলে কতটা ইয়ে। সো তোর কি মনে হয় সুপারম্যানের জাস্ট ইন টার্মস অফ স্টেকস, আমরা বক্স অফিসের এখন কথা একটু পরে বললেও হবে, জাস্ট ইন টার্মস অফ স্টেকস তোর কি মনে হয় সুপারম্যানের স্টেকস বেশি নাকি ফ্যান্টাস্টিক ফোরের স্টেকস বেশি? আই থিঙ্ক সুপারম্যানের স্টেকস বেশি, স্টেকস হিসাবে বলছি। আমি কেন বলছি সেটাও রিজন আছে ভাই। আই ডোন্ট রিয়েলি থিঙ্ক যে সুপারম্যানের ধারে কাছে গত 10 বছরেও কোনো সিনেমা এসেছে বলে। একটা পুরো ইউনিভার্স দাঁড়িয়ে আছে ওর ওপর, অ্যান্ড জেমস গান ওই একটা সিনেমা গুরু তোমাকে ডেলিভার করতে হবে। মানে আমি ধারণাও করতে পারছি না ভাই, দুনিয়ার সব টাকা দিয়ে দিলেও আমি ওই লোকটার জায়গায় যেতে চাই না রাইট নাও। মানে ও যে প্রেসারে আছে, ও মাই কিং গড, জাস্ট আনবিলিভেবল। তুই বল তোরটা বল। একে তো স্নাইডার ভার্স আছেই অ্যাটাক করার জন্য, একটু খারাপ হবে ও ভাই, ও ভাই একদম তুলে ধরবে স্নাইডার ভার্স নিয়ে দেখলাম। হ্যাঁ ভাই, হাফ সেকেন্ডের শটটা সেটা নিয়ে বলছে হ্যাঁ এই হয়ে গেছে ওই হয়ে গেছে। আরে ওটা একটা আলাদা এক্সপেরিমেন্ট করছিল, কিরকম বললাম, মানে তোর সেই সামনে যেমন অ্যাকশন ক্যামেরা লাগিয়ে বাইক চালালে যেরকম একটা পার্সপেক্টিভ আসে, সেই রকম একটা পার্সপেক্টিভ আনার চেষ্টা করেছিল। আই উইল গিভ দেম দ্যাট, যে খুব বেশি ভালো লাগছে না, বাট অ্যাটলিস্ট ভাই নতুন কিছু ট্রাই করেছে। ভালো হয়নি তো কি হয়েছে, হাফ সেকেন্ডের শট দিয়ে একটা সিনেমাকে আমি কি করে জাজ করতে যাবো? ও কোথা থেকে সেখানে হেনরি ক্যাভিলের পোস্টার মারিয়ে বসে আছে সবাই। আমি বুঝতে পারি না ভাই, এদের এত ভালোবাসে এরা সবাই হেনরি ক্যাভিলকে সত্যি কথা বলতে আমরাও ভালোবাসি, বাট মানে অবভিয়াসলি এদের লেভেলে ভালোবাসি না। এরা থিয়েটারে কেন যায় না? টক্সিসিটি কমেন্টসে বলুন আপনারা, সোশ্যাল মিডিয়া মানে হেনরি ক্যাভিলের সিনেমা থিয়েটারে যে দেখার জন্য এক্স্যাক্টলি কি নেবেন, কেন যান না আপনারা? এরা নেটফ্লিক্স থেকে ফ্যান হয়েছে মনে হয়, নেটফ্লিক্স থেকে ফ্যান হয়েছে বলছি তো, নেটফ্লিক্সে এইটা আসতো না। যাই হোক, হ্যাঁ তুই বল, স্টেকস নিয়ে কথা হচ্ছিল। তো ব্যাপারটা হচ্ছে স্টেকস সুপারম্যানের অফকোর্স বেশি, এবং কেন তুই যেরকম বললি, মানে ইউ সামড ইট আপ প্রিটি ওয়েল। দেখ মার্ভেলের তুই যেরকম বলছিস না যে একটার পর একটা সিনেমা, এবার তার মাঝখানে যদি একটা সিনেমা খারাপও হয়ে যায়, এবং এমনি তো মার্ভেলের কিন্তু এখন এক্সপেকটেশনস কমে গেছে, অনেকটা কমে গেছে, বক্স অফিস রিলেটেড হোক বা ফ্যান্সদের এক্সপেকটেশনস হোক, অনেকটাই কমে গেছে। মানে পুরো একদম কোর ফ্যান্ডাম ছেড়ে যদি একটু জেনারেল অডিয়েন্স, এবং একটা সিনেমা তো মার্ভেলে এত বছর ব্লকবাস্টার পর ব্লকবাস্টার কেন দিয়েছিল, কারণ জেনারেল অডিয়েন্সরা ল্যাপ আপ করে নিত। এবার সেখানে যদি মার্ভেল যদি মোটামুটি একটু ভালো সিনেমা করে যায়, আই গেস বক্স অফিস হিসাবেও বলছি না, জাস্ট মোটামুটি অডিয়েন্স রেসপন্স মোটামুটি পেয়ে যায়, আই থিঙ্ক নেক্সট ফিউ ইয়ার্স ইজ সেট। সুপারম্যান যদি খারাপ হয়ে যায় ভাই, নেক্সট ডিসির কটা সিনেমা অ্যাপ্রুভ হবে তার কোনো ঠিক নেই। জেমস ক্যামেরনের লিটারালি গলার মধ্যে লিটারালি তো জেমস ক্যামেরন মানুষটাই এমন না, লিটারালি ভাই জেমস গানের লাইক হি উইল হ্যাভ ব্লাড ইন হিজ হ্যান্ডস যাকে বলে, মানে লিটারালি হি উড হ্যাভ ব্লাড ইন হিজ হ্যান্ডস। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সুপারম্যানের প্রথম সিনেমা, ইটস আ ব্র্যান্ড নিউ স্টোরি, লাইক আ ব্র্যান্ড নিউ স্টোরি, ব্র্যান্ড নিউ এভলিউশন যাকে বলে, এবং দে আর গোয়িং আ বিট অফ আ ডিফারেন্ট রাউট, যেরকম ভাবে আমরা লাস্ট কিছু সিনেমাগুলোতে দেখেছি। হ্যাঁ, এবং তার সাথে এই কুকুর দিয়েছে, এই দিয়েছে, মানে ইটস বেসিক্যালি ইভলিউশন স্টোরি অফ সুপারম্যান। এইখানে কিন্তু শুধু ডিসি ফ্যান্সরা গেলে হবে না, যে সুপারম্যানের কোনোদিনও সিনেমা দেখেনি, কোনোদিনও কমিক্স পড়েনি, তাকেও সুপারম্যান ক্যারেক্টারের সাথে রিলেট করতে হবে। যেটা আমি বলছি স্যাম রেমির স্পাইডারম্যানে হয়েছিল। স্যাম রেমির স্পাইডারম্যান যখন হয়েছিল, ইট ওয়াজ এন ইভলিউশন অফ স্পাইডারম্যান। অনেকেই আছে যারা স্পাইডারম্যান কমিক্স দেখেনি, কিছু স্পাইডারম্যান 1 ওয়াজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন টু স্পাইডারম্যান। এইটাকেও সেম জিনিস হতে হবে। হ্যাঁ, আমাদের তো ইন্ডিয়ান অডিয়েন্স, ঠিক আছে, তখন অতটা এক্সপোজার ছিল না গ্লোবালি এন্ড অল দ্যাট, বাট তা হলেও এমনি বলছি, বাট সেইখানে হিউজ স্টেকস। এবং এই যে হিরোটা নতুন ডেভিড কনারসুইট, ভাই এ যদি সুপারম্যান হিসেবে একে যদি একসেপ্ট করে নেয়, নেক্সট 10টা বছর তার সেট, 10টা বছর তার ক্যারিয়ার সেট ভাই। যদি একসেপ্ট না করে নেয়, যাই করুক ভাই, যাই করুক, ডেভিড কনারসুইট হি ইজ আ ভেরি গুড অ্যাক্টর। ওকে আমি দেখেছি হাউস অফ কার্ডস এর প্রবাবলি লাস্ট সিজনে,
সঙ্গে তো দেখেছি এই রিসেন্টলি টুইস্টার্স, যেটা আমরা রিভিউ করেছিলাম, তো টুইস্টার্স এর ইয়েতে ওখানেও ছিল। মানে এক তো মালটা বহুত লম্বা, ঠিক আছে, সেই রকম দেখতে, অ্যান্ড মানে হি ইজ গট দিস ককি ওয়ে অ্যাবাউট হিম, ঠিক আছে। অনেকেই বলে যে হেনরি ক্যাভিলের মতো দেখতে, বাট দেন অ্যাগেন আমি এটা বলবো যে ও এক্স্যাক্টলি হেনরি ক্যাভিলের মতো দেখতে না। হেনরি ক্যাভিল ও তার আগে যতজন ছিল, ক্রিস্টোফার রিভস থেকে শুরু করে ব্র্যান্ডন রাউথ, এদের সবাই অ্যাকচুয়ালি ক্লার্ক কেন্টের মতো দেখতে, কারণ দে ওয়ার প্লেইং ক্লার্ক কেন্ট। ক্লার্ক কেন্টের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি বেস করা হচ্ছে, তুই জানিস কিনা জানি না, ক্লার্ক কেন্টকে ইমাজিন করা হয়েছিল তোর ওই হাউ টু কিল আ মকিং বার্ড সিনেমাটা আছে না, ওর যে প্রোটাগনিস্ট, ওর ইয়ের ওপরে বানানো হয়েছিল, যে আদল করে যে ক্লার্ক কেন্ট যদি মানে মানুষ হয় ওর মতো হবে প্রবাবলি, ঠিক আছে। সো দে অল লুক লাইক হিম, ঠিক আছে। তো অবভিয়াসলি যাই হোক, এখানে আমরা দেখলাম যে ক্লার্ক কেন্ট একটা ইয়ে করেছে, একটু আলাদা করার চেষ্টা করেছে। তো যাই হোক, আমার ওভারঅল এটা নিয়ে অনেক এক্সপেকটেশন আছে। তুই যেমন বললি যে মানে নতুন অডিয়েন্সকে নিয়ে আসতে হবে, যারা কোনো কিছু জানে না বোঝে না সুপার হিরো জনরার, তাদেরকে নিয়ে আসতে হবে, এক্স্যাক্টলি। অ্যান্ড ভাই, এই ধরনের মানে যাদের ওপরে এই মুহূর্তে ডিসির উপরে কেউ বেট করতে রাজি না, ঠিক আছে, ডিসির কোনো ক্যারেক্টারের উপরে প্রবাবলি ব্যাটম্যান ছাড়া কেউ বেট করতে রাজি না, নট ইভেন জোকারের উপরেও। And Batman is not part of the larger MCU. It's a standalone film. কেউ বেট করতে রাজি না, হ্যাঁ, কিন্তু যখন কোনো ক্যারেক্টারের উপর কেউ বেট করতে রাজি নয়, এন্ড তোর যদি সেই ক্যারেক্টারগুলোকে লাইকেবল বানাতে হবে, ইউ গেট জেমস গান, এন্ড দে হ্যাভ জেমস গান। গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির ওই মালগুলোকে কে চিনতিস আমাকে বল? কটার নাম শুনেছিস? স্টার লর্ড, রকেট দ্য রাকুন, আর ইউ কিডিং মি? এই মালগুলো কে ভাই? রবার্ট ডাউনি জুনিয়রের সাথে ও বসে আছে, টনি স্টার্কের সাথে বসে এন্ড গেমে গল্প করে জানেন। এক্স্যাক্টলি। এবং কি সব কমিক সিন ভাই অ্যাভেঞ্জার সিনেমাগুলোতে, মানে ইনফিনিটি ওয়ার, স্পেশালি ইনফিনিটি ওয়ারে ভাই আলাদাই লাগে। এবং সবচেয়ে বেস্ট লেগেছিল হচ্ছে গার্ডিয়ান্স অফ গ্যালাক্সির মানে এই ক্যারেক্টারস গুলোর, তোর যে আমাদের থরের সাথে যে ব্যান্ডারটা, পারফেক্ট ভাই, ক্লাসিক জায়গায়, ক্লাসিক এমসিইউ। এবার আসা যাক এর সাথে যারা লড়াইয়ে নেমেছে, ঠিক আছে, এন্ড যারা প্রবাবলি ওর চাইতে বেশি বক্স অফিস বগেরা এইসবে যাবে, সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর। ফ্যান্টাস্টিক ফোর, আমি তোকে বলে দিচ্ছি, দেখ, কাস্ট হিসেবে আমি কোনো দিনই আমার মাথায় নাম আসেনি পেড্রো প্যাসকালের, ঠিক আছে। রিড রিচার্ডসের রোলে আমি চিরকালই জন ক্রেজেন্সকি বলে বলে এসেছি, হ্যাঁ। কিন্তু দ্য মোমেন্ট আই স হিজ নেম, পেড্রো প্যাসকাল भाई दुर्दांत एक्टर, मैंने अरे जानते थे कि हम इसके लिए क्या बात कर रहे हैं आप। तो জানিস কি, লোকটার সব মানে যতগুলো শোয়ের পার্ট আছে, ঠিক আছে, টেলিভিশন সিরিজ वगैरह, লোয়েস্ট রেটিং 89 রটেন টমেটোজে। হ্যাঁ, হিন্দি কাবিলে 3টে স্ট্রো ঢুকে যায় এখানে। সো ক্রিয়েটিভ চয়েস, হি চুজেস উইথ হিজ ব্রেন, হি চুজেস। আনবিলিভেবল লেভেলের অ্যাক্টর ও, ঠিক আছে, মানে গেম অফ থ্রোনস বল, নার্কোস বল, ম্যান্ডালোরিয়ান বল, আর আমাদের লাস্ট অফ আস আমরা এবারে নিশ্চয়ই ট্রেলার বেরোলে একটু বুঝতে পারি, আমাদের দারুণ লাগে। তো এনিওয়ে, পেড্রো প্যাসকাল আছে, ভেনেসা কার্বি, যাকে আমরা মিশন ইম্পসিবল এর আগের ইয়েটাই দেখেছিলাম, এন্ড শি ওয়াজ ফ্যান্টাস্টিক, ঠিক আছে, নো পান ইন্টেন্ডেড। তারপর আমাদের ওই যে জনি শ্রমের রোলটা করছে, তুই ওকে চিনিস ইয়ে থেকে, স্ট্রেঞ্জার থিংস থেকে, যে আই থিঙ্ক ওর কি নাম জানো, ভুলে গেলাম ক্যারেক্টারটা, যে লাস্ট সিজনটাই ছিল, ও লম্বা লম্বা চুল, গিটার বাজি মরলো। আরে হ্যাঁ, বিলি নয়, এনিওয়ে, সো হি ইজ দ্যাট গাই। অ্যান্ড ও তো আমাদের কদিন আগে গ্ল্যাডিয়েটারেও ছিল, সেখানেও ও কিন্তু খুব ভালো অ্যাক্টিং করেছিল। আই রিয়েলি লাইক দ্য গাই। আর সঙ্গে আছে আমাদের ইয়ে ওই দ্য বেয়ারের এভেন ব্যাকর্যাক, আমি ওর নামটা খুব গোলমাল করে ফেলি, বাট যাই হোক, ওরা চারজনেই খুব সুন্দর, দে লুক লাইক আ ফ্যামিলি। এবং কিন্তু সবচেয়ে বেশি বলছি আমি তোকে, আমার সবচেয়ে বেশি ফ্যান্টাস্টিক ফোরে যার উপর ট্রাস্ট আছে, সেটা হচ্ছে ম্যাট স্যাকম্যান। যদি ম্যাট স্যাকম্যানের নাম আপনারা না মনে করতে পারছেন, ম্যাট স্যাকম্যান ওয়াজ দ্য গাই যে আমাদের ওয়ান্ডাভিশন দিয়েছিল, অ্যান্ড এত আলাদাভাবে তুলে ধরেছে, যারা আমরা মডার্ন ফ্যামিলি দেখেছি, বা যারা আমরা তখনকার ওই যে শো গুলোকে ইয়ে করছিল, সে আরো যেগুলো আছে কপি করছিল দেখেছি, আমরা জানি যে
কি সুন্দর একটা মেসেজ দিয়েছে, তার মধ্যে কি ইউনিক একটা ব্যাপার ছিল। ওয়ান্ডাভিশন প্রথম 2-3টে এপিসোড তো মানে মনে হচ্ছিল কি হচ্ছে ভাই, এন্ড দেন ওয়েন ইট আনরাভেল দ্য বিগার স্টোরি, ও ভাই দারুণ দারুণ। যাই হোক, তো Level, তোর level. কাছে আসছি ভাই আমি, মানে Big MCU. এইসবের মধ্যে তোর কি মনে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর কিরকম করবে? দেখ ফ্যান্টাস্টিক ফোর প্রথম কথা, আই থিঙ্ক রিভিউজ রাইট নাও হ্যাভ বিকাম রিয়েলি ইম্পর্টেন্ট ফর মার্ভেল এখন সবার জন্য। কিন্তু নট অনলি মার্ভেল, আই থিঙ্ক কমিক বুক সিনেমাতে এখন বলতে হ্যাঁ, গেলে মানুষ রিভিউজ প্রচুর আর ভেরি conscious ইম্পর্টেন্ট। সো রিভিউজ যদি ঠিকঠাক আসে, হ্যাঁ এখন খুব কনসিয়াস, সো যদি রিভিউজ ঠিকঠাক আসে, অডিয়েন্স রিঅ্যাকশনের আগে যদি ক্রিটিক্স রিভিউজ সব ঠিকঠাক আসে, I don't know if 1 billion is on the cards. At least 800, 700, 800 million. I don't know if 1 billion is on the cards. আসলে to be very honest. দুটো সিনেমাই মানে কেন আমি কেন বলছি 1 billion is not on the cards? Guardians of Galaxy last যেটা বেরোলো 3 with that kind of reviews and great 850 audience reception, তা সেটা কিন্তু হ্যাঁ। 1 billion এ যায়নি, 850। So and it took a Deadpool and a Wolverine, which was like a dream character, that kind of release, that kind of hype, to make it a 1.3 or 4 billion film, right? সো এখন কিন্তু মার্ভেলের ওরকম না যেরকম একসময় বলতে গেলে সালমান খানের ছিল। সালমান খান আর মার্ভেল একইভাবেই কিন্তু চলছে, যে সিনেমা আসলে টাকাটা 200 কোটি 250 কোটি কামিয়ে না। এখন বলতে গেলে সিনেমা যদি একটু খারাপও হয় বা যদি ভালো হয়, 1 billion is not a given, I think. আর তারপরে রিলিজ ডেট ওর পরে কি সিনেমা আসছে, মানে কতদিন ফ্রি রান পাবে সেটাও একটা ব্যাপার। ইউ ডোন্ট নো, বক্স অফিস হ্যাজ বিকাম ভেরি ভেরি লাইক ইন। ওর পরে কিছু আসছে না, বাট ওর আগে আসছে সুপারম্যান আসছে, আর আমাদের এর পরে যে টপিক সেটা আসছে। সো সুপারম্যান আর এটার ক্ল্যাশটা এইটাই যে যদি সুপারম্যান খুব ভালো হয়ে যায় আর এইটা যদি মোটামুটি হয়, তাহলে একে অপরের অডিয়েন্স কিন্তু খাবে, বিকজ দেখ একটা হচ্ছে মার্ভেলের অডিয়েন্স, একটা ডিসির অডিয়েন্স হলো, দুটোই কিন্তু কমিক অডিয়েন্স। এবং ইটস নট যে ডিসির একটা কোনো ছোট বার্ডস অফ প্রে টাইপের কোনো সিনেমা আসছে, ইটস ফাকিং সুপারম্যান এট দ্য এন্ড অফ দ্য ডে, সবাই দেখতে হবে ভাই যদি ভালো হয়। ভাই So that's যখন the তুই thing. বললি যে ছোট সিনেমা নয়, আমি তোকে ছোট্ট স্ট্যাট বলছি, ঠিক আছে? সুপারম্যানের যে টিজারটা বেরোলো, টিজার ট্রেলারটা, সেটা ফিফথ বিগেস্ট ট্রেলার লঞ্চ অফ অল টাইম, Biggest viewed. ফিফথ। এর আগে যেগুলো আছে, আভতার থেকে শুরু করে, এন্ড গেম থেকে শুরু করে, আর কি নাম ওই তোর আমাদের ইনফিনিটি ওয়ার থেকে শুরু করে যা যা আছে, যে 4টে সিনেমা আছে, আর একটা কি আমি ভুলে যাচ্ছি, সেইগুলো। So it shows the Yes. ground level hype যাকে বলে। এবার হ্যাঁ, ও দেখা আর ইয়ে আছে সম্ভবত, তোর বোধহয় ডেডপুল এন্ড উলভারিন আছে সম্ভবত। পয়েন্ট ইজ যে 4টে সিনেমা ওর আগে আছে, 4টে সিনেমায় শুধু বিলিয়ন ক্রস করেনি, বহুত দূর পেরিয়ে গেছে। তারপরে আরো, আমি বলছি না যে ওটা বিলিয়ন ক্রস করবে কি করবে না, সেটা দিল্লি বহুত দূর হ্যাঁ, কিন্তু পয়েন্ট ইজ যে জিনিসটাকে ইগনোর করা যাবে না। অ্যান্ড ইগনোর করা যাবে না থেকে আরেকটা নাম আসছে যখন ফ্যান্টাস্টিক ফোর ঠিক পেছনেই আছে, নাম্বার 8 বা 7-তে অল টাইম। মানে ফার্স্ট 24 আওয়ার্সে যে লেভেলে হাইপ এসেছে, ঠিক আছে, দুর্দান্ত একটা লড়াই দেখতে চলেছি আমরা আবার। অ্যান্ড মানে সুপারম্যানের যে পুরো অ্যাস্থেটিক তুলে ধরেছে জেমস গান, যে একটা ফ্যামিলিয়ার ফ্যাক্টর আনবে, সেই জিনিসটাকে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে ভাই ফ্যান্টাস্টিক ফোরে। হ্যাঁ, বিকজ দুটোরই কিন্তু একটা ফ্যামিলি দুর্দান্ত, অডিয়েন্স। মানে একদম ডিসি ভাই, এতদিন পুরো। যেরকম হচ্ছিল উইথ স্নাইডার এন্ড অল, যে তাদের একটা অন্যরকম মানে দ্য কালার প্যালেটস এন্ড অল ডিডন্ট সিম লাইক এ ফ্যামিলি কাইন্ড অফ ফিল্ম। এখানে দুটোতেই কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্স আছে। এবং মানে ফ্যান্টাস্টিক ফোরে আমার ট্রেলারের বেস্ট জিনিস লেগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, ভাই পুরো মনে হচ্ছিল থিয়েটারে বসে আছি। দারুণ জায়গা। আমি, তুই যেমন বললি না যে স্পাইডারম্যান দিয়ে শুরু হয়েছিল আমাদের সবাইকার জার্নি, ইয়েস স্পাইডারম্যান আমার যেমন ছিল, আমার ক্ষেত্রে সেরকম ছিল, কিন্তু ফ্যান্টাস্টিক ফোরও ওই কার্টুন গুলো আগে দেখতাম, ঠিক আছে, ছোটবেলায় ভাই। মানে একটা জিনিস আমি জেনুইনলি এবারে মনে প্রাণে চাই যে ফ্যান্টাস্টিক ফোর ভালো হোক। সঙ্গে আমি পার্টিকুলারলি চাই যে দ্য থিং এর যে ক্যারেক্টারটা বেন গ্রিম, ভাই তুই জাস্ট একবার ভাব, ঠিক আছে, আমাদের ডক্টর ডুম, আর কি বলে জোকার, ডার্থ ভেডার, এই যে তুই এরকম যতগুলো ক্যারেক্টারের তুই নাম ভাবতে পারিস বড় বড়। আচ্ছা একটা কথা বল, ফ্যান্টাস্টিক ফোরে দ্যাট শ্যাডো দ্যাট উই সি, দ্যাট ইজ গ্যালাক্টাস, রাইট? And Galactus, when I heard it for the first time, Galactus is supposed to be a bigger villain than Thanos. Yes. হ্যাঁ, মোরলেস তুই বলতে পারিস,
বলতে I don't পারিস, know if they আরামসে will বলতে make পারিস। it like, but in the comics, is it a bigger villain than Thanos? Definitely, In the comics definitely. এর কথা বলছি। এখানে কি করবে এখনো শিওর না। ওর অ্যাক্টরটাকে তুই চিনিস না, বাই দ্য ওয়ে, ও sure না। যে আমাদের রুস বোল্টনের রোলটা যে করেছিল ইয়েতে, র্যামজির বাবা, ঠিক আছে, আচ্ছা, ফ্যান্টাস্টিক Game of অ্যাক্টর। Thrones, যাই হোক, এনিওয়ে এখানে মুখ দেখা যাবে না অবভিয়াসলি, বাট ওর গলাটা খুব ভালো, গ্যালাক্টাসের ভয়েস দরকার। তো আমি যেটা বলছিলাম যে বেন গ্রিমের ক্যারেক্টারটা তুই ভাব, ডার্থ ভেডার আছে, ঠিক আছে, তারপর জোকার আছে, ডক্টর ডুম আছে, এদের সবার কি হয়েছিল বল না, যে এরা সবাই এদের ফেস গুলো ডিসফিগার্ড হয়ে গিয়েছিল অ্যান্ড দে বিকাম আ ভিলেন অ্যান্ড অল, ঠিক আছে, লাইক সুপার ভিলেন টাইপ। বেন গ্রিমের ক্ষেত্রে ওই লোকটার চেয়ে বেশি সুপার ভিলেন হওয়ার কারো আর ইয়ে নেই, ঠিক আছে। ও ওখানে গেল, যখন ওরা ফিরে আসছে ফ্যান্টাস্টিক ফোর, তুই ভাব তিনজনের সুপার হিরো লাইক পাওয়ার আছে, আর একজন হি ইজ মেড অফ রকস। মানে ওর বডি ডিসমরফিয়া নিয়ে যে জিনিসগুলো দেখিয়েছে, দ্য সাবস্টেন্স, তো সেই লেভেলের জিনিস দেখতে পাবো এখানে। আমি জাস্ট জেনুইনলি দেখতে চাই, ওর পুরো শরীরটা ডিসফিগার্ড হয়ে যাবে, ঠিক আছে, অ্যান্ড হি হেটস ইট, সবাই ওকে দেখে ভয় পায়, ওর নিজের প্রতি স্যাড, বাট হি স্টিল দ্য নাইসেস্ট সুইটেস্ট গাই। মানে হি হ্যাজ এভরি রিজন টু বিকাম আ ভিলেন, বাট হি চুজেস নট টু। এই গল্পটা, so basically you have that kind of emotional connect, and in today's day and age, মানে এটা তো ব্যাপার যে এটা একটা আমরা সোসাইটিতেই দেখতে পাচ্ছি, there is a shortage of goodness in our society, so এরকম যদি একটা ক্যারেক্টার আমরা দেখতে পারি, স্পেশালি ইন কমিক বুক ফিল্মস, দারুণ হবে যাকে বলে। তুই যেটা বললি গুডনেস থেকে মনে পড়লো, জেমস গান নিজেটাকে ক্লার্ক কেন্টের ক্যারেক্টারটাকে ডেসক্রাইব করেছে যে হি ইজ কি বলে, কাইন্ড, হি ইজ শোয়িং কাইন্ডনেস ইন আ ওয়ার্ল্ড where kindness is no longer valued by এরকম টাইপের কিছু একটা, বা রেয়ার এরকম টাইপের কিছু একটা। যাই হোক, তোকে ছোট্ট করে জিজ্ঞেস করে আমরা মুভ অন করবো, তুই জাস্ট বল কি মনে হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা আপার হ্যান্ড পেতে চলেছে আপাতত? ফ্রন্ট লোডেড সুপারম্যান হবে আমার মনে হচ্ছে, ফ্রন্ট লোডেড, বাট ওভারঅল আই থিঙ্ক ফ্যান্টাস্টিক ফোর কালেকশনে বিট করে দেবে। আমার মনে হয় ওভারঅল কালেকশনে বিট করে দেবে, মানে ইভেন ইফ ইটস মোটামুটি অ্যান অ্যাভারেজ ফিল্ম, অ্যাটলিস্ট 100 মিলিয়নের হলেও অ্যাটলিস্ট ডিফারেন্স হবে। আই ডোন্ট সি সুপারম্যান ক্রসিং 1 বিলিয়ন, বাট আই সামহাউ, মানে একটু হলেও দের ইজ এ চান্স দ্য ফ্যান্টাস্টিক ফোর ক্রসিং। আমার ধারণা দুটোর একটাও বিলিয়ন ক্রস করবে না, বাট মানে বেটার মুভি হিসেবে যদি ইয়ে করতে হয়, ম্যাট ফ্যাকম্যান যেহেতু প্রথম মুভি ডিরেক্ট করছে অ্যান্ড হি ইজ আপ অ্যাগেনস্ট জেমস গান, যে আমার অন্যতম ফেভারিট একটা মানে লোক, দারুণ লাগে আমার ওর কাজগুলো, সেই হিসাবে আমি বলবো আই হ্যাভ ফেথ ইন হিম। সুপারম্যান একটু হলেও বেটার মুভি হবে, দ্যাট ডাজন্ট মিন যে ফ্যান্টাস্টিক ফোর হবে না, ফ্যান্টাস্টিক ফোরও দারুণ হবে, আমি শিওর, অ্যান্ড আই এম ডাইং টু সি বোথ। ডাইং টু সি বোথ থেকে আমরা আসছি পরের টপিকে। মানে ভালো স্টোরি রাইটিং এক জিনিস হয়, ভালো সিজিআই এক জিনিস হয়, একটা সিনেমা বানানো খুব জটিল, হ্যাঁ, ভালো গল্প লিখতে হবে, ভালো সিজিআই এর কাজ করতে হবে, ভালো অ্যাক্টর আনতে হবে, কিন্তু ভাই কার না ভাল লাগে ডাইনোসরে মানুষ খাচ্ছে দেখতে? আমার আর ভালো লাগে না, আমি বলে দিচ্ছি ভাই, আমি এই অডিয়েন্সকে বলে দিচ্ছি, এই যে এক্ষুনি যে আপনারা এই ভিডিওটা শুরুতে যে ওপেনিং মিমটা দিয়ে মানে দেখলেন, সেটা আমি বানিয়েছি তো, ঠিক আছে, ওপেনিং মিমস গুলো আমি বানাই, বাই দেবে শান্তনু শুনে নে, বাই দেবে। তো কেসটা হচ্ছে, তো আমার আর ভালো লাগে না ভাই, ভাই আই হ্যাভ গট লাইক সো মেনি থটস, ছোটভাবে র্যাপ আপ করবো। ব্যাপারটা হচ্ছে কাস্টিং দারুণ, মানে যেই মার্শাল আলীকে আমরা ভেবেছিলাম ব্লেডে দেখতে পারবো, ভাই তাকে আমাকে জুরাসিক ওয়ার্ল্ডে দিতে দেখতে হচ্ছে। কোথায় ভেবেছিলাম মার্শাল আলীকে সালা ব্লেডে দেখবো, ব্লেড মানে হচ্ছে আমাদের ইতে মার্ভেলের যে ব্লেড, যেটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল, নেভার কেম, আই ডোন্ট নো হোয়াট ইটস ফিউচার ইজ, হয়তো কোনোদিন আসবে, হোয়াট এভার। দারুণ অ্যাক্টর, এই সে দেখতে পারবো, দেখতে পাইনি। স্কারলেট জনসন কে নিয়েছে, ইট সিমস লাইক আ কমপ্লিটলি নিউ স্টোরি, নট রিলেটেড টু ইসলা নুবলার অর এনিথিং লাইক দ্যাট। বাট ভাই তুমি লিটারালি আর কত ঘোরাবে এই একটা জিনিসকে? জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন ওয়াজ দ্য ওয়ার্স্ট মনস্টার ফিল্ম দ্যাট আই হ্যাভ এভার সিন। মনস্টার ফিল্ম, আমি জুরাসিক পার্কের কথা বলছি না, জুরাসিক ওয়ার্ল্ডের যে সিনেমাগুলো, ভাই জুরাসিক পার্ক তো ক্লাসিক, যেটা উইচ ইজ লাইক দ্য, ওটার সাথে কোনো লাইক দ্যাট, ইফ দ্যাট ইজ সচিন তেন্ডুলকার, জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন ইজ পৃথ্বী শ। পৃথ্বী শ, আমি বিরাট কোহলিও বলছি না ভাই, পৃথ্বী শর কথা বলছি। ওয়ার্স্ট মনস্টার ফিল্ম আই হ্যাভ এভার সিন। ভাই এত বোরিং একটা মনস্টার ফিল্ম যে এত বোরিং হতে পারে,
এত সিজিআই ভিএফএক্স এত জালি হতে পারে, মানে ট্রেনে যাচ্ছে, ইফ লিটারালি টম ক্রুজ উড হ্যাভ পপড আপ ইন জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন আই উডন্ট হ্যাভ বিন শকড। যে টম ক্রুজ ওই যে একটা সিন ছিল না যে মিশন ইম্পসিবল ট্রেনে মানে প্লেনের পেছনে দৌড়াচ্ছে, ফাইটার প্লেনের পেছনে, দ্যাট এক্স্যাক্ট সিন। ভাই কি বোরিং। বাট যেহেতু লোকেরা এই ডাইনোসর দেখতে ভালোবাসে এই জন্য কামিয়ে নিয়েছে 1 বিলিয়ন। এভরি জুরাসিক ওয়ার্ল্ড ফিল্ম ইজ a 1 billion film and they are fucking cashing on it. It's a fucking cash grab. I have got no other opinions of this film. No other opinions, literally. ভাই আমি এই সিনেমাটা দেখতে যাবো হচ্ছে শুধু র্যান্ট করতে, দেখতে যাবো শুধু, I would be hate watching it, আমি বলছি তো ভাই। লোকেরা হয়তো ট্রিগার হবে, বাচ্চারা দেখতে যাক, আমি বলতে গেলে দেখতে যাবো হেট ওয়াচ করতে ভাই, সিম্পল। আমি লিটারালি জুরাসিক পার্কের পর থেকে আমি আর কোনো সিনেমায় কমপ্লিটলি দেখিনি, ওই বিটস এন্ড পিসেসে দেখেছি। তো আমার মনে হচ্ছিল যা দেখার ওর মধ্যেই দেখে নিয়েছিলাম, ঠিক আছে। বাট ক্লিয়ারলি অডিয়েন্স আছে, নইলে $1 বিলিয়ন তো কামায় না, সো বানাবে আরো অ্যান্ড রিভার্ট করছে অ্যাটলিস্ট, মানে দ্যাট ইজ আ পজিটিভ সাইন। ওরাও বুঝেছে যে ওই স্টোরিটা শেষ হয়ে গেছিল, দে আর ট্রাইং টু রিবুট ইট। এবার নতুন যদি কিছু করে, দে সার্টেনলি হ্যাভ দ্য রাইট পিপল। বাট 1 সেকেন্ড 1 বিলিয়ন কামাবে, আমি বলেই দিচ্ছি ভাই, আবার 1 বিলিয়ন কামাবে। ইট উইল বি ওয়ান অফ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্মস অফ হলিউড দিস ইয়ার। বাট কিন্তু আমি অনেস্টলি বলছি ট্রেলারটা দেখে আমার অ্যাস্থেটিক্যালি খুব ভালো লাগলো। আগের গুলো মতো তুই আগের ট্রেলার গুলো দেখ ভাই, তোর 2025 অলসো তোর আগের ট্রেলার গুলো ভালো লাগবে। ওদের সিজিআই নিয়ে কোনোদিন কোনো কথা ছিল না, বাট লাইক মানে ইট লুকস লাইক আ গুড মুভি। এনিওয়ে দেখা যাক সেটা কি হবে। আই গেস এবারে আমি একটু দেখবার ইন্টারেস্ট আছে, ভালো কাস্ট যেহেতু। তো সেখান থেকে আমাদের আজকে লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে, তুই সালমান খান বললি, তারপর আছে আমাদের হলিউডের অক্ষয় কুমার, টম ক্রুজ। ভাই কি বলি, এটা দিয়ে এই সিনেমাটাতে এত অ্যান্টিসিপেশন আমার সালা, কিন্তু এই ট্রেলারটা দিল সুপার বোলে, এইটুকু কিছুই নতুন ফুটেজ দেখালো না ভাই। So it's basically like the same thing that they showed on. I don't know if there is any extra footage. আগের ট্রেলারে আমরা সব দেখেছিলাম। We are really excited for it. পুরোনো জিনিসও কিছু ঢুকিয়ে দিয়েছে দেখি। I think পুরোটাই পুরোনো জিনিস ঢুকিয়েছে, আগের কিছু কি নতুন ফুটেজ তো আমি দেখিনি, মানে নতুন ফুটেজ কিছুই নেই। বাট we are really excited for this. Really excited, মানে এইটাতে যদি, বিকজ আগের সিনেমাটা আমরা আগেও একটা পডকাস্টে বলেছিলাম, যেটা লিঙ্ক উপরে থাকবে, বেস্ট মানে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম অফ দ্য ইয়ার পডকাস্টে, যে আগের সিনেমাটা কিন্তু সেই লেভেলের বলতে গেলে কামাতে পারেনি যেটা কামানোর উচিত ছিল। দ্য ফিল্ম ডিজার্ভড ইট। বাট এইটা আই থিঙ্ক লাস্ট সিনেমা হিসেবে জাস্ট অ্যাজ এ নস্টালজিয়া ফ্যাক্টর অ্যান্ড অল, এবং সিনেমাগুলো প্রতিটা ভালো, সো সেই হিসাবে আমার মনে হয় কামাবেও ভালো এবং দারুণ হবে। উই উড বি ইন ফর ইট। আচ্ছা, তো আমি জেনুইনলি এটা নিয়ে আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এবং আমি শুনেছি যে নাকি এমন কিছু হয়েছে, টম ক্রুজ নাকি এখানে বলছে ইয়ে করতে করতে পাস আউট হয়ে গিয়েছিল। হ্যাঁ, এই লোকটা হেলিকপ্টার থেকে প্লেন থেকে ঝাঁপিয়ে দিচ্ছে, পাস আউট হয়নি, কি এমন করলো ভাই? আই এম ডাইং টু সি। যাই হোক, এন্ড প্রবাবলি হি ইজ টু। আচ্ছা, আমার একটা ফলো আপ কোয়েশ্চেন আছে তোর সাথে, সেটা হচ্ছে এই যে একটা জিনিস দেখছি যে আমরা কিন্তু বছর পর বছর দেখি যে সুপার বোল এইসব ইভেন্টস গুলোতে পর ট্রেলার টিজার এগুলো আসতেই থাকে। ইন্ডিয়াতে আইপিএল ইজ সাচ আ হিউজ থিং, রাইট? এটা ইন্ডিয়াতে কেন হয় না তোর, মানে কেন হয় না? আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড যে কেন হয় না, বিকজ আইপিএল ইজ লাইক দ্য বিগেস্ট থিং দ্যাট ইন্ডিয়া হ্যাজ রাইট নাও ফর এনি কাইন্ড অফ স্পোর্ট, ডোমেস্টিক টুর্নামেন্ট হিসেবে বলছি। তোর কেন মনে হয় না এরকম? হ্যাঁ, মানে এরা হাফ টাইমে যদি ইয়ে বানাতে পারে, তোর ওই কি বলে আমাদের লেজার শো বানাতে পারে, হ্যাঁ, তারপর লাইট অফ হয়ে গেলে ও চিননি বাজাতে পারে, তো সেখান থেকে ও টুনির মা বাজিয়ে দিতে পারে, তো সেখান থেকে একটা 30 সেকেন্ডের স্পট দেখাতে হাউ পারফেক্ট ইট উড বি যে যদি ওয়ার টু, এই যে এখন তো আমরা ইন্ডিয়াতে ফ্র্যাঞ্চাইজ ঢুকে গেছে, রাইট? উই আর অল ফ্র্যাঞ্চাইজ, মানে পুরো ফ্র্যাঞ্চাইজ ফিল্ম মেকিং এখন চলছে। হিরো, দেয়ার আর ওনলি হিরোজ হুইচ আর লাইক আইপি ভ্যালুজ অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ। সেখানে যদি ওয়ার টু, স্ত্রীর নেক্সট পার্ট, বা এইগুলো যদি একটা ছোট্ট টিজ নেক্সট আইপিএল এর প্রথম দিন বা আইপিএল এর কোনো একটা বড় বিগ গেমের মধ্যে যদি হয়, আই থিঙ্ক ইট উইল ব্রিং আ ম্যাসিভ কালচার শিফট। বিকজ সিনেমাতে আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে, বড় সিনেমা না হলে, এবং বড় সিনেমা আজকাল চলার কোনো গ্যারান্টি নেই। আইপিএল ইজ সাচ আ টুর্নামেন্ট যেটা সবাই সব স্তরের ইকে একসাথে আনে, তাই না? তো এইবার সেখানে যদি এই জিনিসটা হয়, আই ডোন্ট নো ওয়াই দে ডোন্ট ডু ইট। বাট একটা ব্যাপার আমার এটা মনে হয় যে হলিউডে কি হয় বলতো, 2 বছর 3 বছর আগে থেকে জিনিসগুলো খুব প্ল্যান থাকে। আমাদের এখানে তো মানে সবকিছুই নন স্ট্রাকচার্ড। ইভেন কর্পোরেট আসার পরেও আমরা দেখতেই পাচ্ছি, মানে যেইটা ট্রেন্ডে চলে সেই জিনিসটার পরপর অ্যানাউন্সমেন্ট হয়। তো তোর কি মানে এই জিনিসটা, এইটাই একটা বড় কারণ মানে যেই জন্য এই জিনিসটা হয় না, প্রপার প্ল্যানিং নেই?
ডেফিনেটলি, মানে প্রপার প্ল্যানিং এর একটা অভাব তো আছে। দেখ, আগে কিন্তু মার্কেটিং এ আমরা অনেক রকমের ইনোভেশন দেখতে পেতাম। ইভেন তুই যেটা বলছিস, এই সমগোত্রীয় একখানা চেষ্টা ওরা কিন্তু করেছে। অনেক সময় অনেক ইয়েকে, অমিতাভ বচ্চনকে দেখেছি আমরা, প্রবাবলি এসআর কেও এসেছিল নিজের ক্যারেক্টার হিসেবে, আই থিঙ্ক ডন 2 এর সময় বোধ হয় বা কিছু, ওরা এসেছিল আইপিএল টাইপিএল এ কমেন্ট্রি অবধি করে গেছে। ভাব তুই, অমিতাভ তো বারবার এসেছে, মানে ওর ভয়েস ভালো লাগবে আইপিএল এ, তো সেই রকম জিনিস করে গেছে। ইটস নট লাইক দে হ্যাভেন্ট ট্রাইড। ওরা সিনেমার সময় কিন্তু ঠিক একদম সেই টিমের জার্সি পরে এসে হই হাই করে পতাকা টতাকা নাড়িয়ে দিয়ে চলে যায়, সেই সব করে। তো ওই লাইনে ভাবছে না এমন নয়। আমার মনে হয় যে পুরো জিনিসটাই প্রপার প্ল্যানিং এর অভাব। একটা যদি ভালো, মানে ওরা ওই গেরিলা মার্কেটিং টাইপের করতে পারে, যেমন ধর হলিউডে যে স্মাইল করেছিল বা ওই যে মেগান করেছিল, এরকম টাইপের, হ্যাঁ এইরকম টাইপের ওরা যদি করতে পারে, ছোট ছোট খরচা করে একটু ক্রিয়েটিভ জিনিস। ভাই, এত ক্রিয়েটিভ মানুষ আছে চারদিকে, কত রকমের ভিডিওস বানানো হচ্ছে। আইপিএল, আমি আরো আইপিএল এর উপরে কেন ফোকাস দিচ্ছি, আইপিএল ব্রিংস সো মাচ কনভারসেশন, তাই না? সবাই যেরকম আমি বললাম, ইউএসএ তে দ্য থিং ইজ, ইউএসএ তে সুপার বোল সবাই দেখে, ওরা ওখানে সুপার বোল ইজ দ্য বিগেস্ট ইভেন্ট দে হ্যাভ। তো সেরকমই সিনেমাগুলো ট্রেলার গুলো তখন কেন রিলিজ করে? বিকজ ইট গ্র্যাবস মোর আইবলস। সেখানে যদি ট্রেলার, বেশি লোক আইপিএল দেখে, এক্স্যাক্টলি, তার থেকে অনেক বেশি লোক আইপিএল দেখে। ইন্ডিয়ার পপুলেশনই 1.4 বিলিয়ন। সো এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে সেইখানে যদি ট্রেলার টিজারের একটা আলাদা হাইপ থাকবে, তারপরে তোমরা ইউটিউবে রিলিজ করো না, দের ইজ নো প্রবলেম। ইটস আ ভেরি গুড আইডিয়া। যদি আদিত্য চোপড়া বা কেউ আমাদের পডকাস্ট দেখছেন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের মেসেজ করুন, আমরা খুব সুন্দর প্ল্যান আপনাদের বানিয়ে দেবো সামান্য কিছু চার্জে। তো যাই হোক, এটা ডেফিনেটলি এটা করা যেতেই পারে সিরিয়াস নোটে। তো আমাদের আজকে ছোট্ট করে বানাতে যেও পডকাস্ট বেশ লম্বা চওড়া হয়ে গেল। ও আমরা জাস্ট গিক আউট করছিলাম, তো একটু वो वक्त का ध्यान नहीं रहा, বাট ঠিক আছে। যাই হোক, আপনারা আশা করছি যারা এত দূর আছেন তারা আমাদের আলোচনা শুনে খুব মজা পেয়েছেন। এই সিনেমাগুলোর দিকে আমরা খুব তাকিয়ে থাকবো, যতগুলো সিনেমা বলা হয়েছে। প্রবাবলি হাউ টু ট্রেন ইওর ড্রাগন বাদ দিয়ে সব কটাই আমরা কভার করার চেষ্টা করব পডকাস্টে বা কিছুতে। তো আপনারা তার জন্য আমাদের লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালি চ্যানেলে। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শুভ। আজকের মতো এতটাই।